Full toss. You could hear a six from it. It is from the bat of Zakir Ali. শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরে গেলেও মন জয় করে নিয়েছে জাকির আলী অনিক ও মাহমুদুল্লাহ রিয়াদ। 3 রানের ব্যবধানে হেরে গেলেও শত ক্রিকেট প্রেমী ভক্তরা পেয়েছে স্বস্তির দেখা। খুঁজে পেয়েছে বাংলাদেশ, খুঁজে পেয়েছে 17 কোটি ক্রিকেট প্রেমী ভক্তরা জাকির আলী অনিককে। তিনি হবেন মাহমুদুল্লাহ রিয়াদের পর বাংলাদেশের সেরা ফিনিশার। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Oh, slower full toss. He was onto it and sends it away. Goes again, pulls it away. Up and away from the fielder, deep square leg. বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-20 সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রথম ওভারের দ্বিতীয় বলে আবিষ্কার ফার্নান্দোর উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেছিল শরীফুল ইসলাম। পরে 5 ওভারের মাথায় তাসকিন আহমেদ তুলে নেন কামিন্দো মেন্ডিসের উইকেট। পরে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কার ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের বাজে পারফরম্যান্সের কারণে বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কার স্কোরবোর্ডে। সব মিলে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 206 রানের বিশাল সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে 207 রানের বিশাল টার্গেটকে সামনে রেখে শুরুটা বাজেভাবে শুরু করেন বাংলাদেশ। 5 ওভারের মধ্যেই হারিয়ে ফেলে বাংলাদেশের টপ অর্ডারের 3 ব্যাটসম্যানদের। পরে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হাসান শান্ত মিলে 38 রানে পার্টনারশিপ গড়লেও নাজমুল হাসান শান্ত ছিল ধীরগতিতে। নাজমুল হাসান শান্ত আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া জাকির আলী অনিক। মাহমুদুল্লাহ রিয়াদ যতক্ষণ ব্যাট চালিয়ে খেলছিলেন ততক্ষণ জাকির আলী অনিক ছিল শান্ত। তবে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকির আলী যতক্ষণ মাঠে ছিলেন তখন মনে হয়েছিল বাংলাদেশ ম্যাচটি জিতে যাবে। মাহমুদুল্লাহ রিয়াদের আউট হওয়ার পর সেই আশা আবার ভেঙে যায় বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। তবে সেই আশাকে আবার জাগিয়ে তোলেন জাকির আলী অনিক। জাকির আলী অনিকের দুর্দান্ত 4 ছক্কায় 19 ওভারে রান গিয়ে দাঁড়ায় 195। ম্যাচ জিততে শেষ ওভারে লাগে 12 রান। কিন্তু সেই যে পুরনো কথা, বাংলাদেশ তীরে এসে তরি ডোবালো। জাকির আলী অনিক আউট হওয়ার পর 3 রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ হেরে গেলেও জাকির আলী অনিকের খেলায় মন ভরে গেছে সকল ক্রিকেট প্রেমী ভক্তদের। এদিন জাকির আলী অনিক করেন 34 বলে 38 রানের বিধ্বংসী ইনিংস। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, জাকির আলী অনিক ও মাহমুদুল্লাহ রিয়াদের খেলাটি আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।